হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম আপনাদের প্রিয় মনোজ। আর আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও। তো বুদ্ধ পূর্ণিমা আসতে চলেছে আর আজ আমরা আঁকবো লিটল বুদ্ধা। তো চলুন দেরি না করে আমরা প্রথমে ড্রয়িংটা এঁকে নিই, ঠিক আছে? তো এর জন্য আমি হালকা করে প্রথমে এঁকে নিয়েছিলাম। আমরা বুদ্ধদেবের চারপাশে একটা বলয়ের মতো আঁকবো, ঠিক আছে? তো ওইটাকে আমি প্রথমে হালকা করে এঁকে নিচ্ছি। আপনারা দেখে যান আমি যেভাবে আঁকছি সেভাবে আপনারা আঁকবেন, ঠিক আছে? এরপর বলয়টা হয়ে গেলে আমরা প্রথমে একটা ছোট গোল এঁকে নেবো, তারপর একটা বড় গোল আঁকবো, ঠিক আছে? তারপর একটু নিচটা মুছে ওনার মুখের মতো করে নেবো। আমি পাশে দেখুন ছবিটা দিয়ে দিচ্ছি, এটা আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি, ওকে? তো এভাবেই কানটা আমি তারপর এঁকে নেবো, ঠিক আছে? দুটো গোল থেকে আপনারা মুখটা এঁকে নিতে পারবেন। তারপর চুলটা একটু এঁকে নিলাম শেপে। এরপর আমি আইব্রোগুলো এঁকে নিলাম। এরপর আমি বডিটার দিকে চলে এসেছি, ঠিক আছে? হাতটা এঁকে নিচ্ছি। ডান হাতটা প্রথমে এঁকে নেব, তারপর এখানে কাপড়টা এঁকে নিলাম, ঠিক আছে? কাপড়টা এঁকে নিচ্ছি, বাঁ হাতটা এঁকে নিলাম। তারপর আমি ধুতিটা এঁকে নেবো। একটা পা এঁকে নিলাম, আরেকটা পা কিন্তু নেই ছবিটায়, ঠিক আছে? তো ছবিটা আমাদের এমনিই ছিল, কালার থাকেনি, আমরা কিন্তু কালার করবো, ওকে? এরপর আমি পদ্মগুলো এঁকে নিচ্ছি দুপাশে। আপনারা ছবিটা অবশ্যই পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নেবেন, যাতে আপনাদের আঁকতে সুবিধা হবে। তাতে চোখ আর মুখটা এঁকে নিলাম, ফেসটা আমাদের কমপ্লিট। এবার আমরা কালারের দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু এখানে প্যাস্টেল কালার ইউজ করবো। প্রথমেই আমরা স্কিন কালার দিয়ে বডিটা ভালো করে কালার করে নেবো, ঠিক আছে? স্কিনটা ভালো করে কালার করে নেবো না। আমি ভিডিওটা স্পিড দিয়েছি, আপনারা পজ করে করে আঁকবেন, ঠিক আছে? এরপর দেখুন আমি ক্রোম ইয়েলো কালারটা ইউজ করছি কাপড়টা রং করার জন্য, আর হালকা অরেঞ্জ, ঠিক আছে? যেখানে যেখানে যেভাবে দিচ্ছি দিয়ে দিবেন। তারপর আমরা মিক্স করে নেবো, এটাকে ভালোভাবে মিক্স করে নেব। একইভাবে আমরা কিন্তু ধুতের নিচের অংশটা করে নেব। এই যে আমাদের হয়ে গেছে। এরপর আমরা লাইট ইয়েলো কালার ইউজ করব, খুবই লাইট ইয়েলো। আমরা পদ্মগুলোর মাঝে মাঝে দিয়ে দেবো একটু একটু করে। তারপর আমরা লাইট পিঙ্ক কালারটা নিয়ে নেব। সব পদ্মগুলোই দেওয়া হয়ে গেলে লাইট পিঙ্কটা দিয়ে দেওয়ার পর আমরা হালকা করে মিক্সিং করে নেব, ঠিক আছে? ভালো করে মিক্সিং করে নিয়ে আমরা এরপর এঁকে নেব চুলটাতে আমরা ডার্ক ব্রাউন কালার ইউজ করব। আপনারা চাইলে ব্ল্যাকও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হালকা করে মিশিয়ে নিলাম। এরপর আমরা লেমন ইয়েলো কালারটা বলয়টাকে রং করার জন্য ইউজ করব। একদম পুরো বলয়টা রং করে নিলাম। এরপর আমরা পেন্সিল কালার ইউজ করছি, ডমসের বাইক কালার পেন্সিলস, ওকে? তো এখানে আমি রেড কালার পেন্সিলটা দিয়ে প্রথমে বলয়টার চারপাশে আউটলাইন এঁকে নিচ্ছি। পুরো বলয়টার চারপাশে আউটলাইনটা এঁকে নেব। এরপর আমরা হালকা করে ঊর্জা মতো এঁকে নেব, ঠিক আছে? যেন আলোটা ছড়াচ্ছে, দেখুন আপনারা বুঝতে পারবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। তারপর এই ডিপ কালার জায়গাগুলোতেও আমরা কিন্তু একটু করে আউটলাইন দিয়ে দিলাম। এরপর আমরা কালো কালার নিয়ে এইখানগুলোতে দিয়ে দিচ্ছি আউটলাইনগুলো। এই যে হাতটাতে একটু দিয়ে দিলাম আমি, আর এখানে পিঙ্ক কালার নিয়ে পদ্মগুলোর মাঝে মাঝে করে দিলাম, আর পদ্মগুলোরও আমরা আউটলাইন করে দিলাম। সব পদ্মগুলোর আউটলাইন আমাদের হয়ে গিয়েছে। পদ্মগুলোর আউটলাইন হয়ে যাওয়ার পর আমরা নিচে একটু হালকা করে কালো কালার দিয়ে দেবো। এরপর আমরা ফেসটার আউটলাইনটা এঁকে নিচ্ছি, বডিটারও এঁকে নিচ্ছি। হালকা করে ব্ল্যাক ওই ডিপ জায়গাগুলোতে একটু দিয়ে দিলাম, যাতে আউটলাইনটা ভালো করে বোঝা যায়। আউটলাইন না দিলে কিন্তু ছবিটা ভালো লাগবে না, ঠিক আছে? এরপর আপনারা এই পুরো আউটলাইন দিয়ে দিবেন। এখানে কয়েকটা রুদ্রাক্ষর মতো চুলে এঁকে নিলাম। তো আমাদের ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকমেরই ইন্টারেস্টিং ড্রয়িং ভিডিওর জন্য। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।